আজকের ব্লগটা হচ্ছে ভূমিকম্পের দিনের ব্লগ। সো ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ 25 ব্যাগস ইন 50 ডেজ চ্যালেঞ্জ। দিনটা ছিল শুক্রবার আর আমি দিনটা শুরু করেছিলাম খুবই শান্তভাবে। সকালবেলা উঠে একটু ভর্তা দিয়ে ভাত খেয়ে একটু আরাম করে শাক পাতা দিয়ে ভাত খাবো দুপুরবেলা, সেই চিন্তা করে শখ করে একটু শাক পাতা আনতে বলেছি এবং সেটা কাটতে গিয়ে আবার হাতও কেটে ফেলেছি। যাই হোক, রান্নাবান্নার পাশাপাশি ঘরের বাকি সব কাজকর্ম সেরে নিচ্ছিলাম যাতে একটু পরে সুন্দর করে একদম ফ্রিভাবে ঠান্ডা মাথায় সমস্ত দিনের কাজ করতে পারি। ব্যাস, এরপরে আমরা জাম্প করে বিকালে চলে এসেছি। কেন চলে এসেছি এবার সেটা বলছি। তো কাজবাজ শেষ করে আমি একটু রেস্ট নিচ্ছিলাম, জায়গায় রেস্ট নিয়ে এরপরে কাজে বসবো। ঠিক ওই সময় মনে হচ্ছে খাট নড়তেছে। তো হঠাৎ করে খাটটা কেন নড়বে, তাই না? এরপরে যখন মনে হচ্ছে যে না, আসলে বিল্ডিং নড়তেছে, তখন বুঝলাম যে আসলে ভূমিকম্প হচ্ছে। এরপরে আমি দৌড় দিয়ে যখন রুমের বাইরে যেতে শুরু করলাম, তখন টের পাচ্ছি যে দেয়ালের প্লাস্টার ফাটতেছে। মানে প্লাস্টার ফাটার যে একটা শব্দ, আমি সেই শব্দটা পাচ্ছি। আমি আর কোনো কিছু তাকিয়ে দেখতে পারিনি, দৌড় দিয়ে রুম থেকে বের হয়ে আমার বাড়িওয়ালার রুমে গেলাম এবং ততক্ষণে সব কিছু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। তো ম্যাক্সিমাম 10 সেকেন্ডের মতো হয়তো বা সব কিছু ছিল। যাই হোক, এরপরে আস্তে আস্তে মোটামুটি সব কিছু ঠিক হয়ে গেল। কিন্তু আমার ভিতরে এমন একটা ভয় ঢুকে গেল যে আমি খাটের উপরে বসলেই মনে হচ্ছে যেন খাট নড়তেছে। হঠাৎ করে মাঝে মাঝে আমার কানের মধ্যে শব্দ আসতেছে, প্লাস্টার ফাটতেছে। মানে আমি কোনোভাবেই নর্মাল স্বাভাবিক হতে পারছিলাম না। এরকম করতে করতে আমার পুরো দুপুর কেটে যায়, বিকেল কেটে যায়। এরপরে সন্ধ্যাবেলা নাস্তা করে আমি একটু কাজে বসি যে আসলে এইভাবে থাকলে তো হবে না, আমার তো কাজ করতে হবে। রাত্রেবেলা আসলে অনেকটাই কাজ আগিয়ে রাখতে পেরেছিলাম, কারণ যেহেতু ছোট একটা ব্যাগ, তেমন কোনো জটিল ডিজাইন না, জাস্ট শুধুমাত্র ডাবল কুশি দিয়ে আমি পুরো একটা ব্যাগ করেছি। তো পুরো ব্যাগের বেজটা কমপ্লিট করে রেখেছি এবং এই সূর্যমুখী ফুলের যে গোলটা সেটাও মোটামুটি কমপ্লিট করে তারপরে রেখে ঘুমিয়েছি। পরের দিন সকালবেলা হচ্ছে আমি হলুদ সুতা থেকে সানফ্লাওয়ারের পাপড়িগুলো করছিলাম, যেটা আসলে পরের দিনের ক্লিপ। তো পুরো ব্লগটাই আসলে একটা এলোমেলো ব্লগ। এত বেশি ট্রমাটাইজ ছিলাম আমি যে কোনো কিছু আমি গুছিয়ে যে একটা ক্লিপ নিব, একটা ভিডিও তৈরি করব, কোনোটাই আমি আসলে পারছিলাম না। এরপরে আমি হলুদ সুতা থেকে সূর্যমুখী ফুলের পাপড়িগুলো দেওয়ার শুরু করলাম। যে আসলে পাপড়িগুলো ছোট হয়ে যাচ্ছে বা আমার যে ব্যাগটার যে সাইজ, আসলে সেই সাইজের থেকে উপরের যে পার্টটা দিয়ে আমি ব্যাগটাকে কভার করব সেটা তুলনামূলক ছোট হয়ে যাচ্ছে, দেখতে ভালো লাগছে না। তাই নতুন করে আমি আবার খুলে সেটাকে করতে শুরু করলাম। মানে দুই সাইডের পাপড়িগুলো যদি আমি একটু বড় দিই তাহলে সেগুলো বড় হয়ে ব্যাগের বাইরে চলে যাবে, ব্যাগটা দেখতে ভালো লাগবে না। তো আমাকে করতে হবে কি, সাইডের পাপড়িগুলো ছোট দিতে হবে এবং মাঝখানের পাপড়িগুলো বড় দিতে হবে। সেই চিন্তা করে আমি আবার হিসাব নিকাশ করে সাইড থেকে পাপড়িগুলো ছোট করে দিয়ে এরপরে বড় করে দিলাম। যতই কাজ করছি না কেন, যতই নিজেকে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করি না কেন, কেন যেন আমার ভিতরে একটা ট্রমা কাজ করছে। তো ভাবলাম তাহলে বাইরে থেকে যদি ঘুরে আসি তাহলে ভালো লাগবে। এরপরে আমরা একটু বাইরে গেলাম, নিউ মার্কেট, একটু কেনাকাটা করতেও গেলাম। আজিমপুর কবরস্থানের যে পিছনের রাস্তাটা সেখান থেকে যাচ্ছিলাম, আর এখানে যেতে যেতে একটু মন খারাপ হয়ে গেল যে আমরা সবাই একদিন এরকম একটা জায়গায় যাব। এরই মাঝে আমাদের ধানের শীষ থেকে একটা লিফলেট দিল, আমরা সেখান থেকে একটা নৌকা বানিয়ে। তো যাই হোক, এরপরে নিউ মার্কেটের ভিতরে একটা আর্টিফিশিয়াল ফুলের মার্কেটে গেলাম। জায়গাটা এত সুন্দর, ফুলে ফুলে ভরা, একদম দেখতে ভালোই লাগছে। বাট আমি জানি না মানুষ কীভাবে এইসব জায়গায় গিয়ে ওপেনলি ভিডিও করে, আমার খুবই লজ্জা লাগে। আমি ছোট্ট একটা ক্লিপ নিছি, কোনো রকম হয়েছে, এরপরে আবার চলে আসছি। এখন দেখতেছি যদি আমি ফুলের পাপড়িগুলোকে আলাদা আলাদাভাবে সেলাই করি সেক্ষেত্রে পাপড়িগুলো কেমন যেন ভাঁজ হয়ে উপরে উঠে যাচ্ছে, জিনিসটা দেখতে ভালো হচ্ছে না। তাই আমি একটার সাথে একটা জয়েন করে একবারে একটা পাপড়ি করে দিলাম। তো এখন আর জিনিসটা আসলে উপরের দিকে উঠেও আসবে না, আবার পুরো একটা ফুল একসাথে পাপড়ির মতো মনে হবে। দেখতেই পাচ্ছ জিনিসটা একটা পাপড়ির মতো মনে হচ্ছে। তো এটা ভালো হয়েছে, আমার কাছে এই লুকটা ভালো লেগেছে। অনেকেই দেখছি, আমি এই ধরনের ব্যাগ তো অনেকেই করেছে, সবাই আলাদা আলাদা পাপড়ি করলো, বাট আমি একটু এভাবে করেছি। তোমাদের কাছে জিনিসটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। এরপরে জাস্ট এটাকে একটু ব্যাগের সাথে জয়েন করে দিলে হয়ে যাবে। চাইলে এটাকে তোমরা সেলাই করেও জয়েন করতে পারো, বাট আমি একটু ইজি পিজিভাবে একটু গাম দিয়ে জয়েন করে দিলাম। এটা অবশ্য অনেক বেশি সিকিউর, খুলেও যাবে না, স্ট্রং একটা গ্লু, সো এটা খুলে যাবে না। অ্যান্ড হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। তো আশা করি তোমাদের কাছে আজকের ব্লগটা ভালো লেগেছে এবং তোমরা এনজয় করেছো। তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর অবশ্যই কিন্তু জানিও তোমরা ভূমিকম্পের সময় কী করতেছিলে।